তো আমাদের কিন্তু কম্প্রেসারটা রান হয়ে গেছে, এম্পিয়ারটা এখন কম নিতেছে। গ্যাসটা উঠছে কত 10 প্রেসার উঠে গেছে। আমরা ফ্যানা দিয়ে কিন্তু লিকটা টেস্ট করলাম। এখন আমাদের উপরের লিকটা আমরা টেস্ট করব। তবে এখানে একটু রানিং করে নিই, আশা করি লিক নাই, তারপরেও চেক করা জরুরি। তো আমাদের 10 প্রেসার উঠে গেছে, আলহামদুলিল্লাহ আমাদের সিস্টেম ঠিক আছে। যদি ঠিক না থাকতো তাহলে কিন্তু প্রেশার কিছুই উঠতো না। যাক, প্রেশার যেহেতু উঠছে চিন্তা নাই। তো আমরা এখন আস্তে আস্তে গ্যাসটা দিতে থাকবো। হ্যাঁ, আস্তে আস্তে, একবারে দিব না, আস্তে আস্তে। রিফ্রিজারেন্ট 22 গ্যাসের নিয়ম হচ্ছে আস্তে আস্তে দেওয়া। সিলিন্ডার খাড়া করে দিতে হবে। প্রথম অবস্থায় সিলিন্ডার খাড়া করতে হবে। একটা নির্দিষ্ট টেম্পারেচার আছে, ওর উপরে উঠলে বা প্রেশার উঠলে তার উপরে যা হচ্ছে লিকুইড দিতে হবে। নির্দিষ্ট একটি প্রেশার ওঠার পরে লিকুইড চার্জ করতে হবে। তো এই ছিল ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে, কখন লিকুইড দিতে হয়, কখন কি করতে হয়। না দেখলে, না বললে বুঝতে পারবেন না। শুধু দেখলে হবে না, বলাও লাগবে, বোঝাও লাগবে। আমরা এইভাবে আস্তে আস্তে গ্যাস দিতে থাকি। গ্যাস কম থাকে কিন্তু আমাদের পাইপ লাইনে আইস ধরে গেছে। এই আইসটা কিন্তু 40 বা 20 প্রেশার উঠলেই কিন্তু আইস কেটে যাবে। হ্যাঁ, তো আমরা এক হাতে কাজ করতেছি, এই জন্য ভিডিওটা স্কিপ করি। দেখেন।